হ্যালো আরবি, গ্যাংটক ট্রিপ সিরিজের ফার্স্ট ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে থাকুন। 6 বন্ধু মিলে আমরা হঠাৎই এই প্ল্যানটা করেছিলাম। খুব বেশি না, ম্যাক্সিমাম 4-5 দিনের একটা প্ল্যানিং ছিল। হঠাৎ করেই ট্রেনের টিকিটটাও পেয়ে গেলাম, বেরিয়ে পড়লাম আমরা। প্রথমে আমরা চলে গিয়েছিলাম কলকাতা স্টেশন, চিতপুর টার্মিনাল। একটু অফ লাগে, সবার অফ সাইড এটা লোকেশানটা, কিন্তু যেহেতু আমাদের হঠাৎ প্ল্যান, আমরা টিকিটটা এই জায়গা থেকেই পেয়েছিলাম। সেকেন্ড সিটিংয়ের টিকিট পেয়েছিলাম আমরা। ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের মজা ছিল, অনেক মানুষজনের সাথে আলাপ হলো, খাওয়া দাওয়া তো ছিল, দই কিশমিশ, কিছু বাচ্চাদের নাচ দেখলাম। 210 টাকার ট্রেন টিকিটে বেশ ভালোই জার্নিটা ছিল। দেখো আমাদের মুনিশ মিটিং আছে, ভিডিও অলোক লজ্জায় মুখ রাখছে। আমাদের আঙ্কেল জি, আরে আমি সামনে হচ্ছে চিরঞ্জিত, এদিকে ব্যাগের পাহাড় জমেছে। ও মা, এই তো মুনিশকে ঘুরি এই বাবাজি ও বাবা। ভোর 4:30 নাগাদ আমরা শিলিগুড়ি থেকে হোটেল থেকে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। শহরটা ছাড়িয়ে যখন আমরা একটু বাইরের দিকে পৌঁছলাম, চারিদিকের জঙ্গলগুলো জাস্ট অসাধারণ ছিল, আমাদের সাথে সাথেই মনে হচ্ছিল চলছিল। বন্ধুদের সাথে একটু আলাপ করিয়ে দেওয়া যাক। বাদিক থেকে দেখা যাচ্ছে মনীষকে, তারপরে রয়েছে বিশ্বজিৎ দা, তারপরে রয়েছে অলোক, মাঝখানে আমি রয়েছি, আমার সামনে রয়েছে প্রসেনজিৎ, আর একদম শেষে ডান দিকে দেখা যাচ্ছে সুশান্তকে। এখানে একমাত্র দাদা বাদ দিয়ে বাকি আমরা সবাই স্কুল ফ্রেন্ড। খুবই ভালো রিলেশন আমাদের একে অপরের সাথে, যে যার কাজে থাকি, হঠাৎ কোনো প্ল্যান হলো বেরিয়ে পড়ি, সেরকমই এই প্ল্যানটা ছিল। ছবিতে যেটা দেখা যাচ্ছে ব্রিজটা, লেফট সাইডে ব্রিজের একটা জায়গাতে
যেখানে রংপো আর তিস্তা নদীর কানেকটিভ পয়েন্ট, ভালো জায়গা। ওই জায়গাটাতে আমরা দাঁড়াবার সুযোগ পাইনি, খুব সুন্দর জায়গা ছিল। এটাই হচ্ছে এই ব্রিজটা, যার এক প্রান্তে ওয়েস্ট বেঙ্গল, অন্য প্রান্তে সিকিম। রাস্তায় যেতে যেতে আমরা মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছিলাম। আসলে এত সুন্দর তিস্তার যে জল, সামনে যে ছোট ছোট পাহাড়, উঁচু যে অংশগুলো, এত অসাধারণ লাগছিল। সঙ্গে গাছগাছালি তো রয়েছে, তারপরে আঁকা বাঁকা পথ, আর মাঝে মাঝে ওই যে তুতে কালারের জল বয়ে চলেছে। আর যে হালকা যে শব্দটা আসছে না, কলকল যে শব্দটা, অসাধারণ অসাধারণ লাগছিল জাস্ট। আমি খুব সেফটি ভাবেই করে আছি। না না, কথাগুলো একদমই ঠিক, তোর অস্বীকার করছি না, কিন্তু সেইরকম ভাবে একটু ডিল করছি। পার্বত্য এলাকায় ভিডিও করাটা খুব চাপের। আঁকাবাঁকা পথ, যে কোনো মুহূর্তে মোবাইল গাড়ির মধ্যে থেকে পড়ে যেতে পারে। সেটাই বারবার প্রসেনজিৎ সুশান্তকে রিমাইন্ড করছিল, আপনি খুব সাবধান, খুব সাবধান। আমি দৌড়েছি সিমলার মতো। इनकार की
বনঝাঁকড়ি ফল সম্পর্কে বিশেষ একটা প্রচলিত ঘটনা আছে। স্থানীয় মানুষদের মতে বনঝাঁকড়ি এবং বনঝাঁকড়িনী কাপল ছিল। তারা মানুষের মতোই দেখতে, কিন্তু মানুষের থেকে একটু আলাদা অলৌকিক শক্তির অধিকারী ছিল। সূর্য দেবতাকে পূজা করত তারা। ঘটনায় উল্লেখ পাওয়া যায় যে কোনো এক মানুষের সন্তানকে তারা খুঁজে পায়, বিশেষ করে বনঝাঁকড়ি ওই জায়গা থেকে খুঁজে পাওয়ার পরে ওই পাহাড়ি এলাকায় তারা তাদের নিজেদের গুহাতে নিয়ে যায়। যেহেতু তারা গুহাবাসী ছিল, গুহাতে নিয়ে গিয়ে যখন বনঝাঁকড়ি পৌঁছায়, তখন সেখানে বনঝাঁকড়িনী বাচ্চাটাকে খাওয়ার জন্য বা মেরে ফেলার জন্য উঠে পড়েছিল। কিন্তু সেক্ষেত্রে বনঝাঁকড়ি এবং বনঝাঁকড়িনীর মধ্যে একটা বিদ্বেষ হওয়ার পরে তারা মানব শিশুটাকে নিজেদের কাছে রাখে এবং বেশ কিছু পার্বত্য জীবন সম্পর্কে শেখায়, বিভিন্ন রকমের কলা কৌশল তাকে শিখিয়ে দেয়। এবং কিছুদিন পরে ওই জায়গাতে, ওই ফলস যেখানটাতে আছে, ওই জায়গাটাতে তারা মানব শিশুটাকে ছেড়ে দেয়। তখন থেকেই ওই জায়গাটা সম্পর্কে নামকরণ হয়ে যায় বনঝাঁকড়ি ফলস হিসাবে। যদিও এই প্রচলিত ঘটনা কোনো রকম সত্যতা আমি যাচাই করিনি। এই ধরনের অনেক ধরনের বিভিন্ন জায়গা সম্পর্কে কথা আছে, তো এটা হতেই পারে। যেহেতু আমাদের এই পুরো গ্যাংটক ট্রিপটার মেন টার্গেট পয়েন্ট ছিল গুরুডোংমান, তাই সেক্ষেত্রে সময়ের অভাবে আমরা অনেকগুলো জিনিস, অনেকগুলো জায়গা আমরা দেখতে পারিনি। তার ডিটেলটা আমি দিয়ে রাখলাম। যদি আপনাদের সম্ভব হয় আপনারা ওই জায়গায় যেতে পারেন।